হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগুনিত চ্যানেল। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ম্যাথমেটিক্সের জন্য রেখা এবং কোণ যে চ্যাপ্টারটি আছে, চ্যাপ্টার 6 নাম্বার, সেই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আমাদের হাফ ইয়ারলি এক্সামে আসতে পারে সেই একটা ধারণা দেব তোমাদেরকে। আমরা হাফ ইয়ারলি এক্সামের যে চ্যাপ্টারগুলি আছে ম্যাথমেটিক্সের মধ্যে, সে চ্যাপ্টারগুলি থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলি আমরা প্রত্যেকটি চ্যাপ্টার আমরা আলোচনা করব। তার জন্য তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ভিডিও পাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে, আমাদের ফেসবুক পেজে তোমরা ক্লাসগুলি পেয়ে যাবে। তো আজকে আমরা লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেল থেকে যে কোশ্চেনগুলি আসতে পারে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেগুলি আমরা দেখে নেব। আজকে কী কী কোশ্চেন থাকতে পারে আমাদের টেক্সট বুক রিলেটেড যে কোশ্চেনগুলি থাকে, সেই কোশ্চেনগুলি কী কী কোশ্চেন থাকতে পারে আমাদের এক্সামে, সেগুলি সম্বন্ধে আজকে আমরা জানব। প্রথমে আমাদের এখানে কিছু ডেফিনেশন জানতে হবে, যেগুলি আমরা আগে থেকেই জানা আছে, তারপরে তোমরা একবার রিভাইজ দেবে। একটি সূক্ষ্মকোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে, সমকোণ হলে ঠিক 90 ডিগ্রি হয়। স্থলকোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। সরলকোণ মান 180 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ, যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। এবং যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি তাদেরকে বলা হয় পূরক কোণ, এবং দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে বলা হয় সম্পূরক কোণ। এখন কোশ্চেন থাকতে পারে, একটা কোণের মান দিয়ে, ধরো একটা কোণের মান দেওয়া থাকলো 50 ডিগ্রি, বললো 50 ডিগ্রির পূরক কোণের মান কত হবে বের করতে বললো। এখন ধরে নাও আরেকটি অ্যাঙ্গেল দেওয়া আছে 110 ডিগ্রি, 110 ডিগ্রির সম্পূরক কোণের মান কত বের করো, এরকম কোশ্চেন থাকতে পারে। এবং আমাদের ডেফিনেশনগুলি এক্সাম্পল থাকতে পারে, সূক্ষ্মকোণের এক্সাম্পল, স্থলকোণের এক্সাম্পল, এগুলি এক্সাম্পল থাকতে পারে, বা প্রবৃদ্ধ কোণের একটি এক্সাম্পল, এরকম কোশ্চেন থাকতে পারে। এই যে জায়গাটা আমি আন্ডারলাইন করলাম, এই জায়গাটি কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। নেক্সট আমরা কি দেখব, নেক্সট রৈখিক যুগল দেখবে। বিপ্রতীপ কোণগুলি, কারণ এগুলি অঙ্ক করতে গেলে কাজে লাগে। রৈখিক কোণ কোনটিকে বলবো, বিপ্রতীপ কোণগুলিকে বলবো। আমরা জানি বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান থাকে, এগুলি আমাদের দেখতে হবে। নেক্সট একটি ইম্পর্ট্যান্ট থিওরাম, এই থিওরামটা আমাদের করতে হবে। থিওরামটি হলো, যদি দুটি রেখা পরস্পরকে ছেদ করে তাহলে বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান। এই যে উপপাদ্য 6.1, এখানে কোশ্চেনটা থাকবে, প্রমাণ করো দুটি রেখা পরস্পরকে ছেদ করলে তাহলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান। দুটি রেখা এখানে ছেদ করা আছে, এ বি এন সি ডি, এর যে বিপ্রতীপ কোণগুলি উৎপন্ন হয়, এই বিপ্রতীপ কোণগুলি পরস্পর একটার সাথে সমান থাকে, বা এখান থেকে যে বিপ্রতীপ কোণগুলি আছে এই বিপ্রতীপ কোণগুলি একটার সাথে সমান থাকে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো বইয়ে প্রমাণটা তোমাদের এখানে দেওয়া আছে, কিছু কন্ডিশন দেওয়া নেই, ব্র্যাকেটে কিছু কন্ডিশন লিখতে হবে, তোমরা ভালো করে জেনে এটা প্রস্তুত করবে। এটা আমাদের থিওরামটা করতে হবে। তারপরে নেক্সট এই এক্সাম্পলটি, যে উদাহরণ 1 এক্সাম্পলের যে কোশ্চেনটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই এক্সাম্পলের কোশ্চেনটা তোমরা দেখবে। এই হলো আমাদের এক্সাম্পলের মধ্যে, এবং থিওরামটা তোমরা দেখে নেবে। নেক্সট আমাদের অনুশীলনীর মধ্যে কী কী অঙ্ক থাকতে পারে সেটি একবার দেখে নেব। যে 1 মার্কসের কোশ্চেন, 6.1-এর 1 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। এই এক্সারসাইজের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 1 মার্কসের 1 নাম্বার কোশ্চেনটা, তাই 1 নাম্বার কোশ্চেনটা কিন্তু তোমাদের দেখতে হবে। তারপরে এখানে আছে তোমাদের মোটামুটি সবগুলি কোশ্চেনই কিন্তু তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট আছে। তারপরে তোমরা এখানে দেখতে পারো, এখানে 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনটা দেখবে তোমরা। এই 3 নাম্বার কোশ্চেন 1 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন। তারপরে দেখবে তোমরা এখান থেকে 5 নাম্বার, 5 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা কিন্তু তোমরা দেখবে 1 নাম্বার এবং 5 নাম্বার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই চ্যাপ্টারের মধ্যে থেকে, তাই এই কোশ্চেন কিন্তু অবশ্যই দেখবে। তারপরে 6 নাম্বার কোশ্চেনটা তোমরা একবার দেখে নেবে। এই হলো আমাদের এই এক্সারসাইজের মধ্যে এই কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট আছে। নেক্সট আছে এখানে, নেক্সট এক্সারসাইজে যাওয়ার আগে আমাদের এখান থেকে কিছু জানতে হবে, যে কোনগুলি অনুরূপ কোণগুলিকে বলে, একান্তর কোণগুলিকে বলে,
অনুরূপ কোণ, একান্তর কোণ, বহিস্থ একান্তর কোণ, ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলি, এগুলি তোমাদের একবার জানা থাকতে হবে, কারণ এগুলি জানা না থাকলে তোমাদের অঙ্ক করতে গিয়ে সমস্যা হতে পারে। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি একবার জেনে রাখবে। তারপরে অঙ্ক হিসেবে আমরা কী কী দেখব, এই এক্সারসাইজের মধ্যে থেকে কী কী অঙ্ক থাকতে পারে। এখানে 6.2 এক্সারসাইজের মধ্যে এই প্রথম যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি তোমাদের 1 মার্কস কোশ্চেন এখান থেকে থাকলেও থাকতে পারে, এই 1 নম্বর কোশ্চেনটা থেকে। তারপরে তোমাদের এখান থেকে দেখবে 2 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন, দুটোটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলি ম্যাক্সিমাম কোশ্চেন ইম্পর্টেন্ট, সবগুলি কোশ্চেন কিন্তু কোনো না কোনো সময় আসে পরীক্ষাতে। 2, 3 দুটোটাই করতে হবে। এখান থেকে 4 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন, দুটোটাই কিন্তু এগুলি সবগুলি 5টা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে। এই 5টা কোশ্চেনই, কারণ এগুলি থেকে কোশ্চেন প্রত্যেকবারই কোনো না কোনো একটি অঙ্ক আসে, তাই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি দেখে নেবে। তারপরে এখান থেকে এগুলি আছে। আমাদের পরের যে এক্সারসাইজটা আছে, পরের এক্সারসাইজটা কিন্তু আমাদের নতুন বইয়ে কিন্তু সিলেবাসে কিন্তু দেওয়া নেই, তোমাদের এটা আউট অফ সিলেবাস। তোমাদের এই এক্সারসাইজটা না করলেও চলবে, এটা পুরান বইয়ের মধ্যে তোমরা এই 6.3 এক্সারসাইজটি পেয়ে যাবে যারা পুরানো বই, আর যারা নতুন বই তারা এই এক্সারসাইজটা পাবে না, এই এক্সারসাইজটা থাকবে না তোমাদের, তাই এই এক্সারসাইজটা না করলেও তোমাদের চলবে। তো আমাদের এই যে সরলরেখা এবং কোণ থেকে দুইটাই এক্সারসাইজ আছে, দুইটা এক্সারসাইজের অঙ্কগুলি তোমরা করবে। এবং পাশাপাশি আমাদের 1 মার্কস 2 মার্কসের জন্য এক্সট্রা কিছু কোশ্চেন করতে হয়, যেগুলি এই বইয়ের মধ্যে এখন দেওয়া নেই। তো তোমাদের এই কোশ্চেনগুলির জন্য তোমাদের এক্সট্রা বই করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে এই এক্সট্রা কী কী কোশ্চেন করতে হবে কিছু স্যাম্পল আমরা নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি সাবস্ক্রাইব করা না থাকে, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে ওই এক্সট্রা কোশ্চেনগুলি পাওয়ার জন্য। কারণ এগুলি টেক্সট বুক রিলেটেড যে কোশ্চেনগুলি আছে সেগুলি কী কী কোশ্চেন আসতে পারে সেগুলি একমাত্র আমি এখানে বলে দিলাম, আর বাকি কোশ্চেনগুলি কিন্তু আমাদের এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখতে হবে। তারপরে এখানে আরেকটি লাইন দেওয়া আছে, একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা 1 মার্কসের কোশ্চেনের জন্য। এটা আমরা সাধারণত সবাই জানি, তারপর একবার দেখে নেবে। এক্সট্রা কোশ্চেনগুলি পাওয়ার জন্য আমাদের এমগণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। থ্যাংক ইউ।